ভাষা উপলব্ধির অর্থ হলো যে লোকেরা খুব ভালো বা একেবারেই ইংরেজি বলতে পারে না, তারা সুবিধা, বিস্তৃত পরিষেবা, তথ্য এবং প্রোগ্রাম এবং কার্যকলাপের অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলিতে অর্থপূর্ণ অ্যাক্সেস পেতে সক্ষম। আমরা দেখতে চাই আপনি এই ব্যাপারে কি জানেন, আপনার চিন্তা ভাবনা কি, আপনার কতখানি এই ব্যাপারে জ্ঞান রয়েছে। আপনি যখন ভাষা উপলব্ধি এবং সমতা সম্বন্ধে চিন্তা করেন তখন আপনার কি শব্দ মনে আসে? এখন আপনি আপনার যে জ্ঞানের স্তর বলবেন কতখানি আছে? 1 থেকে 10-এর মধ্যে। 1 মানে কিছুটা, 10 মানে অনেকখানি, আর 5, 6, 5, 6 মানে কিছুটা মাঝামাঝি আছে। এবার আপনারা জানতে পারবেন যে আমাদের শিক্ষার উদ্দেশ্য কি। অংশগ্রহণকারীরা ইংরেজি ভাষা আয়ত্ত করতে পারেনি এমন ব্যক্তিদের জন্য স্কুল সেটিং এ ব্যবহৃত বিভিন্ন পদের একটি বোঝাপড়া অর্জন করবেন। ভাষাগত বৈচিত্র্যকে মূল্য দেয় এমন একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির জন্য কৌশলগুলি অন্বেষণ করবেন। আপনার এবং আপনার সন্তানের শিক্ষার জন্য ভাষার সমতা কেন গুরুত্বপূর্ণ তা বুঝবেন। ভাষার উপলব্ধি এবং সমতা সম্পর্কিত যে আইন এবং যে সমস্ত নীতিগুলো আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন। এবার ভাষা উপলব্ধি পরিষেবার জন্য কি প্রয়োজন? আপনি দেখতে পাচ্ছেন বাঁ দিকে আছে কিছু ডেটা, তথ্য দেওয়া আছে, যেগুলো এখানকার আমেরিকান তথ্য, এবং ডান দিকে যে সবুজে আছে ওগুলো হচ্ছে কানেক্টিকেটের তথ্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে কিছু তথ্য দেওয়া আছে। তো ওভারঅল ইউএসএ তে 5 বছরের বেশি যাদের বয়স, তাদের মধ্যে 21.6% বাড়িতে ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে। তার মধ্যে 8.3% খুব ভালো চেয়ে কম কথা বলে ইংরেজিতে। কানেকটিকাটে 22.8% লোক ইংরেজি ছাড়া অন্য ভাষায় কথা বলে। তো 21.6 এর থেকে একটু বেশি, কিন্তু খুব বেশি পার্থক্য নয়। 22.8% এর মধ্যে 13.9% ইংরেজি কথা কম বলে। 8.3% কানেকটিকাটে কিন্ডারগার্টেন থেকে 12 এর মধ্যে ইংরেজি পড়েছে। আর 2021 সালে এলএ দ্বারা স্প্যানিশ, পর্তুগিজ, আরবি, হেতিয়ান ক্রেওল এবং ম্যান্ডারিন সর্বাধিক ভাষা ছিল। কি প্রত্যেকটা জেলাতে, ডিস্ট্রিক্টে আরো ডিটেলস ডেটা আছে। তো যখন আমরা কোনো শহর দেখছি তখন ডেটাগুলো অন্য হবে। এখন আমরা বলবো যে একজন সীমিত ইংরেজি দক্ষ, এটা বলতে কি বোঝায়, এই ব্যক্তি কে? ইংরেজি ভাষায় দক্ষ নয় এমন ব্যক্তিদের পড়া, কথা বলা, লেখা
ইংরেজি বোঝা, এইগুলোতে সীমিত ক্ষমতা রয়েছে। আইনিভাবে ইংরেজি দক্ষ ব্যক্তি শব্দটি ব্যবহার করে এলইপি, যেটা নামে এলপি নামে পরিচিত। এলইপি অন্যান্য পরিভাষা ইংরেজি ল্যাঙ্গুয়েজ লার্নার বা ইংরেজি লার্নার বলেও পরিচিত, ইএলএল বা ইএল নামেও পরিচিত। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব। আপনি ভাবুন যে আপনার যে জীবনের রোল আছে, আপনি বাবা মা হিসাবে বা কাজ করার সময়, বিভিন্ন ফ্যামিলিকে সাপোর্ট করার সময় ভাবুন মনে মনে এবং বলুন যে আপনার স্কুল টিমে কি করে আপনার যে কমিউনিকেশন পান, ফোন কল পান বা মিটিং এ যান, ইভেন্টে যান, ওখানে কিভাবে এই বছরে বা আগের বছরে অনুষ্ঠানগুলো কিভাবে হয়েছে, এবং ভাবুন যে আপনার যে ওদের সঙ্গে আলোচনা হয়েছে সেগুলো কেমন গেছে। স্কুলের প্রিন্সিপাল হোক বা এডুকেশন টিচার হোক, তাদের সঙ্গে যে আপনার ইন্টারাকশন সেগুলো কেমন হয়েছে। যেমন পেরেন্ট প্লেসমেন্ট টিম মিটিং, পিপিটি বা অন্য যে সমস্ত মিটিং গুলো হয়েছে সেখানে কেমন আপনার ইন্টারাকশন হয়েছে, সেগুলো আপনি ভাবুন এবং মনে করুন যে কেমন গেছে ওইগুলো। তারপরে আপনি চিহ্নিত করুন যে অ্যাজ এ পেরেন্ট, পিতামাতা হিসাবে, যে আপনার কি চ্যালেঞ্জেস ছিল তখন। আপনার কি চ্যালেঞ্জ আছে রিড করতে, পড়তে বা বলতে বা লিখতে? এটা কি একটা কোনো পার্টিকুলার এরিয়াতে, নাকি সব এরিয়াতেই প্রবলেম আছে? এটা ভাবুন একটুখানি। এই যে আমরা এখন নিজেরা ভাবছি যে আমরা কি চ্যালেঞ্জ ফেস করি, তা আপনি যে ভাবেন, যারা আপনারা পেরেন্টস বা স্কুল ডিস্ট্রিক্টে কাজ করেন, তা ভাবুন যে আর কি চ্যালেঞ্জ আছে। আপনি, আপনার কাছে এমন কেউ পিতামাতা আসতে পারে, আপনি ভেবেছেন হয়তো যে আপনি ভালোভাবে বুঝিয়েছেন, বর্ণনা করেছেন, কিন্তু তাও কিছু বুঝতে পারেনি, তাও কিছু চ্যালেঞ্জ আছে। তা সেই সমস্তগুলো আপনি যদি চিহ্নিত করতে পারেন, তার কিছু এক্সাম্পল আমরা দেখবো, এখন উদাহরণ দেখব। আমার রোল সিপ্যাকে একজন দোভাষী হিসাবে একটা কথা বলা বা দুটো ল্যাঙ্গুয়েজ বলা যে বলি, তাতে যখন কোনো পিতামাতা ফ্রাস্ট্রেট হয়ে আমাদেরকে ফোন করেন, তখন তারা কনফিউজড হয়ে যান, আরো কিছু ইনফরমেশন শেয়ার করতে বলেন, তখন আমরা অনেক কোয়েশ্চেন করি তাদেরকে যে আপনি কি ব্যাপারে ফ্রাস্ট্রেটেড, আপনি আর কি জানতে চান, আপনি আর কোন ডকুমেন্ট চান। অনেক সময় আমরা কথা বলি অনেক লোকের সঙ্গে যারা বুঝতে পারেন না যে মিটিং এ কি হয়েছে,
তা আমরা মিটিং এ কি শেয়ার করেছি জানাই, তখন তারা বলেন they don't understand। যখন আমরা জানি যে কি বুঝতে পারছেন না, অনেক সময় বলেন যে তারা খুব তাড়াতাড়ি কথা বলেছেন বা কোনো একটা পার্টিকুলার টার্ম বুঝতে পারেননি, বা ডকুমেন্ট যখন দিয়েছেন ওটা পড়তে পারেননি, তখন আমরা আরো কোয়েশ্চেন পাই। কি ডকুমেন্ট আপনি ট্রান্সফার করতে চান? আমাদের কিছু এখানে দৃশ্যকল্প আছে, কিছু সিনারিও আছে, আমরা যদি দেখবো। আমি জিজ্ঞেস করি যে আপনি কি আমাদের বলেছেন যে আপনার কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বা সমস্যা হচ্ছে? অনেক সময় তারা বলেন যে ইয়েস, হ্যাঁ। অনেক সময় বলেন যে হ্যাঁ, হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু আমার কথা তারা শোনেননি। আমার মনে হচ্ছিল তারা আমাকে গ্রাহ্য করছেন না। বা অনেক সময় মনে হয়েছে, বা অনেক সময় বলেন যে না আমি বলিনি। আমি জিজ্ঞেস করি কেন বলেননি? তখন বলেন যে আমি জানতাম না, বা আমি জানতাম না, জিজ্ঞেস করতে পারি। অনেক সময় আমি জিজ্ঞেস করতে লজ্জা পাই, কারণ ভাবি যে আমার সম্বন্ধে বা আমার পরিবার সম্বন্ধে অন্য কিছু ভাববেন। অনেক সময় একটা ভয় কাজ করে, কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে ভয় কাজ করে অনেক সময়। যারা এখানে আজকে আছেন এবং ভাবছেন যে ইন্টারপ্রেটার আছেন কিনা বা দোভাষী আছেন কিনা, তাহলে অনেক সময় ভাবলি যে কেন বুঝতে পারছেন না যে দোভাষী আছেন, দোভাষী দোভাষী ইন্টারপ্রেট করেছেন, বা যখন স্কুল আমাদেরকে দিয়েছেন, একটা বড় প্যারাগ্রাফ দিয়েছেন স্কুল থেকে, তখন দোভাষী আমাকে হয়তো মাত্র ২ লাইন দিয়েছেন। অ্যান্ড এবং আমি হয়তো কোনো স্কুলকে একটা প্যারাগ্রাফ দিচ্ছি, কিন্তু ইন্টারপ্রেটার দোভাষী মাত্র ২ সেন্টেন্সে ২ টো বাক্যে করে দিচ্ছেন। তো গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আপনি যখন বুঝতে পারছেন একজন পিতামাতা হিসেবে যে আপনার সমস্যা রয়েছে কোনো ব্যাপারে, তখন আপনাকে বলতে হবে। যখন আপনি চিহ্নিত করতে পারছেন যে আপনার কোন অংশে সমস্যা রয়েছে, তখন আপনি ভাবুন যে আপনি হয়তো তথ্য যেটা আপনাকে বলছে বুঝতে পারছেন, কিন্তু যখন আপনি বলতে যাচ্ছেন তখন আপনার বলতে পারছেন না বা ভয় লাগছে বলতে। এটা হতে পারে আপনার যে ভাষা বলেন সেই ভাষাতে বলতে বা লিখতে, সেগুলোতে। আপনি অবশ্য আরো বুঝুন যে যখন একটা সিচুয়েশনটা খুব হাই স্ট্রেসে থাকে, তখন ইমোশন যখন হাই থাকে, তখন আপনার যে বোঝার ক্ষমতা কমে যায়, তখন অনেক সময় সেগুলো আপনি বুঝতে পারেন না, যেগুলো সব কথাগুলো আপনার কাছে আসছে বুঝতে পারেন না হয়তো। সেই জন্য অনেক সময় আপনার হয়তো দোভাষী লাগে না। অনেক সময় হয়তো আপনাকে কোনো শিক্ষক ডেকেছেন এটা বলতে যে আপনার স্টুডেন্ট, আপনার ছেলে বা মেয়ে বাড়িতে ব্যাকপ্যাক রেখে এসেছে। তখন হয়তো আপনার দোভাষী লাগবে না। কিন্তু যখন হয়তো একটা হাই স্ট্রেস একটা পরিস্থিতি আসছে, তখন লাগবে। যারা আপনারা বিভিন্ন পরিবারকে সহায়তা দিচ্ছেন, তারাও আপনাকে বুঝতে হবে যে কোথায় আপনাদের পিতামাতারা সাহায্য চায়, কোথায় সাহায্য লাগবে, কোথায় দোভাষী লাগবে। তারা হয়তো বলতে পারবেন না কখন লাগবে, কখন লাগবে না। তা আপনি সেটা বলতে পারবেন। তা আপনি কোনো একটা মিটিং এ জিজ্ঞেস করবেন যে ফ্যামিলিকে, পরিবারকে, যে তাদের কি ইন্টারপ্রিটেশন লাগবে? তাদের দোভাষী লাগবে? বা যখন আপনি দেখছেন যে কোনো একটা পরিবার বুঝতে সমস্যা হচ্ছে, তখন আপনি হয়তো অনেকবার বুঝিয়েছেন, তাও হয়তো বুঝতে পারছেন না। তখন জিজ্ঞাসা করুন যে কি ধরনের আর সাহায্য করতে পারেন বা আর কি ধরনের সহায়তা লাগবে? একটা বড় ব্যাপার হচ্ছে যে
অনেকেই দোভাষী নন। ইন্টারপ্রিটেশন করার জন্য একটা অন্য লেভেলের স্কিল দরকার। দোভাষী হওয়ার জন্য একটা অন্য ধরনের স্কিলসের দরকার। একজনের হয়তো দোভাষার স্কিল রয়েছে কিন্তু হয়তো প্ল্যানিং এবং প্লেসমেন্টের যে স্কিল দরকার তার নেই হয়তো। তাই আপনার একজন পিতামাতা হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনাকে বলতে হবে যে কিভাবে আপনাকে বোঝাতে পারি। এটা কি কোনো সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বা কোনো ভাষাকে অনুবাদ করে, যাতে আপনি একটা মননপূর্ণক, যেটা আপনার মিনিংফুল হবে এমন একটা কমিউনিকেশন করতে পারেন। আপনার জন্য যাতে অসুবিধা না হয়, যে আপনার ছাত্র, আপনার সন্তান যেন কোনো কিছু মিস না করে স্কুলে, এবং আপনার জানা উচিত যে আর কি কি প্রোগ্রাম আছে অ্যাভেলেবেল যেগুলো আপনি নিতে পারেন। এটা প্রমোট করে একটা স্কুলের মধ্যে এবং এবং আপনার যে ফ্যামিলি তার মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে, এবং যে সমস্ত এনগেজমেন্ট গুলো হয় সেগুলো ভালো হয়, ভালো এক্সপিরিয়েন্স হওয়ার জন্য। পিতামাতা, আপনারা জানুন যে আপনি হচ্ছেন আপনার সন্তানের জন্য, শিক্ষার জন্য একজন গুরুত্বপূর্ণ সদস্য। তাই আপনার আপনার দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ, আপনার ভয়েসটা গুরুত্বপূর্ণ। আপনার একটা স্কিল আছে যেটা আপনি সেম সদস্য হতে পারবেন ওই মিটিং এর সময়। আপনি একজন এক্সপার্ট, আপনি জানেন যে আপনি সন্তানের জন্য কি দরকার। আপনি আপনার সন্তানের শিক্ষার জন্য একজন এক্সপার্ট। আপনার সন্তান হয়তো অন্য স্কুলে যেতে পারে, কিন্তু আপনি আপনি একজন কেয়ার গিভার হিসেবে সবসময় আছেন। তাই আপনি জানেন তাদের কি সমস্যা আছে, তাদের কি হেলথ কন্ডিশন আছে, তাদের কোনো জীবনে অন্য কোনো প্রবলেম আছে কিনা, সমস্যা আছে কিনা, আপনি সেগুলো জানেন। আপনি জানেন তাদের ব্যক্তিত্ব কেমন, তারা লজ্জা পায় কিনা স্কুলে, বা তারা বাইরে যেতে পছন্দ করে কিনা। আপনি জানেন তাদের স্ট্রেংথ কি, উইকনেস কি, তাদের কি ইন্টারেস্ট আছে, তারা কি করতে ভালোবাসে। আপনার আপনি যদি গুরুত্বপূর্ণ সদস্য হন, তাহলেই তারা কিছু শিখতে পারবে। আচ্ছা, কথাবার্তা বলা হচ্ছে পরিবারের সব থেকে বড় একটি জিনিস। যখন আপনি পরিবারের সঙ্গে কথা বলছেন, নিজের বাচ্চার সঙ্গে কথা বলছেন, অ্যাজ এ ফ্যামিলি হয়ে, অ্যাজ এ পরিবার হয়ে তাদের সঙ্গে এনগেজ হচ্ছেন, তাতে একটা ভালো জিনিস বাইরে আসছে। এতে অনেক সময় যেটা হচ্ছে, পরিবারে যখন একসঙ্গে জুট হয়ে কথা বলছেন, সেক্ষেত্রে আপনি জানতে পারছেন বাচ্চা স্কুলে কি চলছে, বাচ্চা স্কুলে কি সমস্যা হচ্ছে। অনেক সময় বড় একটা দায়িত্ব বা ডিসিশন বা আপনি নির্ণয় নিতে পারছেন সেক্ষেত্রে। যখন আপনি এমন একটি নির্ণয় নিচ্ছেন, তাতে আপনার আপনার বাচ্চা দুজনারই খুব সাহায্য হচ্ছে। আমরা জানতে চাইছি, এবারে বুঝবার চেষ্টা করছি এই যে পড়াশোনার ব্যাপারটাতে এটি কিভাবে সহায়কারী হবে। অনেক সময় একটা গ্যাপ থেকে যাচ্ছে বা একটা আমাদের মধ্যে দায়রা থেকে যাচ্ছে।
যখন আপনি অন্য ভাষাটা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনি অন্য ভাষায় নিজেকে বোঝাবার চেষ্টা করতে পারছেন। আপনার যা অসুবিধা বা আপনার কনসার্ন বা অন্য কিছু সেক্ষেত্রে নিজেকে আপনার বাচ্চাকে দুজনকেই বোঝাবার চেষ্টা করছেন। আচ্ছা, এটা কানুনি একটা দায়িত্বের মধ্যেও পড়ে আমাদের, যে আপনি যে ভাষায় বুঝতে পারছেন সেই ভাষায় আপনাকে ব্যাপারটা বোঝাই বা দিই। আচ্ছা, এটি কানুনি একটা লয়ের মধ্যে পড়ে, যে কোন লতে আপনাকে কানুনি ভাষায় বোঝানোর জন্য দায়িত্ব দেওয়া যায়? এক্সিকিউটিভ অর্ডার 131666 এ চারটে ফ্যাক্টর আছে। এই চারটে ফ্যাক্টরের মধ্যে যাতে এলইপি ব্যক্তিদের সংখ্যা বা পরিবেশন করার যোগ্য বা সম্মুখীন হতে পারে তা, এবং এই যোগাযোগ করার জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে। তার জন্য প্রথমে একটা এজেন্সিকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেটা প্রেজেন্ট করতে হবে যে কেমন হয়েছে। এক্সিকিউটিভ অর্ডার এজেন্সিকে দেখাতে হবে যে কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে, যারা এলইপি পার্সন আছে তাদেরকে কিভাবে সহায়তা করা যেতে পারে। এটা করা হয় চারটে ভাবে। প্রথমটা হচ্ছে কি দেখে যে কতজন এলইপি পার্সন আছে যারা এটা পাবে। এটা যদি মনে করেন যে আমরা আগে তথ্য দেখছিলাম, সেখানে ছিল আমাদের ইউএস এর তথ্য, কানেক্টিকাটের তথ্য, ওখানে দেখলাম যে কতজন, কানেক্টিকাটে শুধু না বাকি অন্য জায়গাতেও, যে ওভারঅল কতজন লোক এলইপি আছেন যারা এই পরিষেবা পাবেন। দেখতে হবে কতজন এই যে বিভিন্ন ধরনের লোকজন আছেন
এই শহরের মধ্যে, এই জেলাতে যারা এই ডিস্ট্রিক্টে থেকে ওনারশিপ চেঞ্জ হতে পারে, তারা কজন পরিষেবা পাবেন? আচ্ছা, আমরা জানি না কতজন ইংলিশ বা স্প্যানিশে, সেক্ষেত্রে বেশিরভাগ মনে হচ্ছে পলিশে। এটি হচ্ছে কত ঘন ঘন আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবো, আর জানা হচ্ছে কত ঘন ঘন আর তাদের সঙ্গে আমরা মানে কথাবার্তা বলতে পারবো, আর কত ঘন ঘন তাদেরকে আমরা এই সার্ভিস দিতে পারবো। এই প্রোগ্রামটির মানে হচ্ছে যে পাবলিক স্কুলে বা গলফ ক্লাবে, মানে কোথায় কোথায় আমরা এটি দিতে পারবো, এটি একটি উদাহরণ। আচ্ছা, এর টাকা টাকা পয়সা কস্ট বা এর জন্য যে রিসোর্সেস, সেটির ব্যাপারেও কথা বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কারা পড়ে? এটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্থা, স্থানীয় সংস্থাগুলির, এই সংস্থাগুলির দ্বারা প্রস্তুত প্রোগ্রাম। আরো আছে যে বলা হচ্ছে যে এতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদের কিছু দিতে হবে না। আচ্ছা, এই এজেন্সিগুলো যারা টাকা পয়সা পাচ্ছে সরকারের কাছ থেকে, তারা কিন্তু তখন দায়বদ্ধ আপনাদেরকে এই সার্ভিস দেওয়ার জন্য। এতে হচ্ছে সোশ্যাল সার্ভিস, পরিবারের লোকজন, আবার মানসিক যাদের অসুবিধা, মেন্টাল সার্ভিসেস, বা বা আরো কানুনি কাজকর্ম যারা করে, এগুলো এগুলো একটি উদাহরণ। এগুলো স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যে বলা হচ্ছে। এবারে অন্য এজেন্সির ব্যাপারে বলা হচ্ছে, লোকাল, যেগুলো আরো আরো সীমাবদ্ধ, যেগুলো আপনাদের শহরের মধ্যে প্রোগ্রাম করছে, অ্যাক্টিভিটি করছে। আর লোকাল এজেন্সির মধ্যে আরো পড়ছে পাবলিক স্কুল, যেগুলো যেখানে আমাদের বাচ্চারা যায়, যেগুলো বেসরকারি নন প্রফিট এজেন্সি গুলো। আর আচ্ছা, আরো রেসিপিয়েন্ট, মানে যারা পাচ্ছে তারা হচ্ছে যেখান থেকে তারা টাকা পাচ্ছে, সরকারের কাছ থেকে যারা টাকা পাচ্ছে তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এর মানে সবাই এর মধ্যে যুক্তবদ্ধ, তো সেক্ষেত্রে আমরা আপনারা সবাই এই কানুনের, এই লয়ের একটি পার্ট, একটি মানে আমরা এর মধ্যে পড়ি। আর আচ্ছা, এটা হচ্ছে এলিপি প্ল্যান্টের একটি তথ্য। আচ্ছা, কতবার আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সে বিষয়ে বলা হচ্ছে। কোন ভাষায় বলবেন, কি ধরনের ভাষা আপনাকে দেয়া হবে, সেটা আপনার একসাথে হবে, একে একে হবে, বা আপনার কম্পিউটারে বা ভার্চুয়ালি হবে, বা ল্যাঙ্গুয়েজ লাইন দ্বারা হবে। আরো আমরা ট্রেনিং দেবো কিছু জনকে, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে কিভাবে আপনাদেরকে সাহায্য করে, কিভাবে লিখিত ভাবে আপনাদেরকে দেয়া হয়, এলিপিদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা, যারা সামনাসামনি আসবে। তার আগে আমরা যারা ইন্টারপ্রেটার, ভাষা অনুবাদক, তাদেরকে আমরা দেখে নেব তারা আপনাদেরকে বলার যোগ্য কিনা, তারা পারছে কিনা ব্যাপারটা, কিভাবে সাপোর্ট করা যেতে পারে, আর কিভাবে এলইপি প্ল্যানের সঙ্গে যুক্ত হতে পারে। আর এরপরে আমরা কি পরিণাম পাচ্ছি সেটাও আমরা দেখে নেব। তার আগে আমরা দেখবো যাদের সত্যি করে দরকার, দোভাষী যারা, তারা সত্যি করে দরকার, তারা সেটি পাচ্ছে কিনা, তারা সেই যারা যেটি দরকার সেটি মানে শিক্ষাকে পাচ্ছে কিনা, সেটি আমরা দেখে নেবো। আর যা পলিসি প্রসিডিউর আছে, সেই সব জিনিস তা আপনারা ঠিকঠাক ভাবে পাচ্ছেন কিনা যখন আমরা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। আচ্ছা, যাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন তাদের কাছে আপনি পাচ্ছেন কিনা, বা কোথায় যেতে হবে সে বিষয়েও আপনাদেরকে বলা হবে।
আচ্ছা, আরো কিছু তথ্য রাখা হবে, যেমন আই স্পিক কার্ড, তাতে লেখা হবে যে আপনি কোন ভাষায় বলছেন সেই ভাষা লেখা হবে, আর তারপরে সেই ভাষা আপনাদেরকে দেয়া যাবে। যদি সেই ভাষাগুলো আমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আমরা সেই ভাষাগুলো পরবর্তী যোগ দেওয়ার চেষ্টা করব। আরো আপনাকে বলা হবে যে আপনি যখন সামনাসামনি এসে কথা বলছেন, ফোনে কথা বলছেন বা ভার্চুয়ালি বলছেন, তার মধ্যে কি পার্থক্য। আচ্ছা, যতটা পারবো ডেটা কালেক্ট করার চেষ্টা করব। তারপরে আপনাকে এটাও বলা হবে ইন্টারপ্রেটার কিভাবে আপনাকে সাহায্য করবে, বা অন্য স্টাফ কিভাবে সাহায্য করবে, বা যারা দোভাষী সহকর্মী বা কার্যকরী তারা কিভাবে আপনার সাহায্য করবে। আরো যেটা হতে পারে, আমরা অন্যভাবে সাহায্য করব, কিন্তু যদি আপনার লিখিত ভাষা অনুবাদ দরকার, ট্রান্সলেশন দরকার, সেক্ষেত্রে আপনারা তাদেরকে জানাবেন। সেই স্টাফরা তাদেরকে তার পরবর্তী আপনাকে সাহায্য করার চেষ্টা করবে, বা অন্য এজেন্সির দ্বারা সাহায্য করার চেষ্টা করবে। আচ্ছা, আরো দেখা হবে যদি দোভাষী স্কুল যেগুলো পড়ানো হচ্ছে সেখানে তেমন স্টাফ যারা আপনাকে সাহায্য করতে পারে কিনা। আচ্ছা, কিছু সার্ভে করা হবে, এটা সিপ্যাক এর ভাষা পরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছে। এক্সিকিউটিভ অর্ডার 131666 এ 4টে ফ্যাক্টর আছে। এই 4টে ফ্যাক্টরের মধ্যে যাতে এলইপি ব্যক্তিদের সংখ্যা বা পরিবেশন করার যোগ্য বা সম্মুখীন হতে পারে, তা এবং এই যোগাযোগ করার জন্য একটা ফ্রিকোয়েন্সি আছে। তার জন্য প্রথমে একটা এজেন্সিকে একটা ল্যাঙ্গুয়েজ অ্যাসেসমেন্ট করতে হবে এবং সেটা প্রেজেন্ট করতে হবে যে কেমন হয়েছে। এক্সিকিউটিভ অর্ডার এজেন্সিকে দেখতে হবে যে কি ধরনের সার্ভিস তারা প্রোভাইড করে, যারা এলইপি পার্সন আছে তাদেরকে কিভাবে সহায়তা করা যেতে পারে। এটা করা হয় 4টে ভাবে। প্রথমটা হচ্ছে কি দেখে যে কতজন এলইপি পার্সন আছে যারা এটা পাবে। এটা যদি মনে করেন যে আমরা আগে তথ্য দেখছিলাম, সেখানে ছিল আমাদের ইউএস এর তথ্য, কানেক্টিকাটের তথ্য, ওখানে দেখলাম যে কতজন, কানেক্টিকাটে শুধু না বাকি অন্য জায়গাতেও, যে ওভারঅল কতজন লোক এলইপি আছেন যারা এই পরিষেবা পাবেন। দেখতে হবে কতজন এই যে বিভিন্ন ধরনের লোকজন আছেন এই শহরের মধ্যে, এই জেলাতে, যারা এই ডিস্ট্রিক্টে থেকে অন্য চেঞ্জ হতে পারে, তারা কয়জন পরিষেবা পাবেন। আচ্ছা, আমরা জানি না কতজন ইংলিশ বা স্প্যানিশে, সেক্ষেত্রে বেশিরভাগ মনে হচ্ছে পলিশে। এটি হচ্ছে কত ঘন ঘন আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকবো, আর জানা হচ্ছে কত ঘন ঘন আর তাদের সঙ্গে আমরা মানে কথাবার্তা বলতে পারবো, আর কত ঘন ঘন তাদেরকে আমরা এই সার্ভিস দিতে পারবো। এই প্রোগ্রামটির মানে হচ্ছে যে পাবলিক স্কুলে বা গলফ ক্লাবে, মানে কোথায় কোথায় আমরা এটা দিতে পারবো, এটি একটি উদাহরণ। আচ্ছা, এর টাকা টাকা পয়সা কস্ট বা এর জন্য যে রিসোর্সেস, সেটির ব্যাপারেও কথা বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে কারা পড়ে, এটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্থা, স্থানীয় সংস্থাগুলির, এই সংস্থাগুলির দ্বারা প্রস্তুত প্রোগ্রাম। আরো আছে যে বলা হচ্ছে যে এতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, আপনাদের কিছু দিতে হবে না। আচ্ছা,
এই এজেন্সি গুলো যারা টাকা পয়সা পাচ্ছে সরকারের কাছ থেকে, তারা কিন্তু তখন দায়বদ্ধ আপনাদেরকে এই সার্ভিস দেওয়ার জন্য। এতে হচ্ছে সোশ্যাল সার্ভিস, পরিবারের লোকজন, আবার মানসিক যাদের অসুবিধা, মেন্টাল সার্ভিসেস, বা বা আরো কানুনি কাজকর্ম যারা করে, এগুলো এগুলো একটি উদাহরণ। এগুলো স্টেটের মধ্যে, রাজ্যের মধ্যে বলা হচ্ছে। এবারে অন্য এজেন্সির ব্যাপারে বলা হচ্ছে, লোকাল, যেগুলো আরো আরো সীমাবদ্ধ, যেগুলো আপনাদের শহরের মধ্যে প্রোগ্রাম করছে, অ্যাক্টিভিটি করছে। আর লোকাল এজেন্সির মধ্যে আরো পড়ছে পাবলিক স্কুল, যেগুলো যেখানে আমাদের বাচ্চারা যায়, যেগুলো বেসরকারি নন প্রফিট এজেন্সি গুলো। আর আচ্ছা, আরো রেসিপিয়েন্ট মানে যারা পাচ্ছে তারা হচ্ছে যেখান থেকে তারা টাকা পাচ্ছে, সরকারের কাছ থেকে যারা টাকা পাচ্ছে তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এর মানে সবাই এর মধ্যে যুক্তবদ্ধ, তো সেক্ষেত্রে আমরা আপনারা সবাই এই কানুনের, এই লয়ের একটি পার্ট, একটি মানে আমরা এর মধ্যে পড়ি। আর আচ্ছা, এটা হচ্ছে এলিপি প্ল্যান্টের একটি তথ্য। আচ্ছা, কতবার আপনি তাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, কিভাবে করবেন, কখন করবেন, সে বিষয়ে বলা হচ্ছে। কোন ভাষায় বলবেন, কি ধরনের ভাষা আপনাকে দেয়া হবে, সেটা আপনার একসাথে হবে, একে একে হবে, বা আপনার কম্পিউটারে বা ভার্চুয়ালি হবে, বা ল্যাঙ্গুয়েজ লাইন দ্বারা হবে। আরো আমরা ট্রেনিং দেবো কিছু জনকে, সেক্ষেত্রে তারা বুঝতে পারবে কিভাবে আপনাদেরকে সাহায্য করে, কিভাবে লিখিত ভাবে আপনাদেরকে দেয়া হয়, এলিপিদের সঙ্গে কিভাবে যোগাযোগ করা, যারা সামনাসামনি আসবে। তার আগে আমরা যারা ইন্টারপ্রেটার, ভাষা অনুবাদক, তাদেরকে আমরা দেখে নেব তারা আপনাদেরকে বলার যোগ্য কিনা, তারা পারছে কিনা ব্যাপারটা, কিভাবে সাপোর্ট করা যেতে পারে, আর কিভাবে এলইপি প্ল্যানের সঙ্গে যুক্ত হতে পারে। আর এরপরে আমরা কি পরিণাম পাচ্ছি সেটাও আমরা দেখে নেব। তার আগে আমরা দেখব যাদের সত্যি করে দরকার, দোভাষী যারা, তারা সত্যি করে দরকার, তারা সেটি পাচ্ছে কিনা, তারা সেই যারা যেটি দরকার সেটি মানে শিক্ষাকে পাচ্ছে কিনা সেটি আমরা দেখে নেব। আর যা পলিসি প্রসিডিউর আছে সেই সেই সব জিনিস আপনারা ঠিকঠাক ভাবে পাচ্ছেন কিনা যখন আমরা কারোর সঙ্গে কন্ট্যাক্ট করছে। আচ্ছা, যাদের সঙ্গে কন্ট্যাক্ট করছেন তাদের কাছে আপনি পাচ্ছেন কিনা, বা কোথায় যেতে হবে সে বিষয়েও আপনাদেরকে বলা হবে। আচ্ছা, আরো কিছু তথ্য রাখা হবে, যেমন আই স্পিক কার্ড, তাতে লেখা হবে যে আপনি কোন ভাষায় বলছেন, সেই ভাষা লেখা হবে। আর তারপরে সেই ভাষা আপনাদেরকে দেয়া যাবে। যদি সেই ভাষাগুলো আমাদের কাছে না থাকে, সেক্ষেত্রে আমরা সেই ভাষাগুলো পরবর্তী যোগ দেওয়ার চেষ্টা করব। আরো আপনাকে বলা হবে যে আপনি যখন সামনাসামনি এসে কথা বলছেন, ফোনে কথা বলছেন, বা ভার্চুয়ালি বলছেন, তার মধ্যে কি পার্থক্য। আচ্ছা, যতটা পারবো ডেটা কালেক্ট করার চেষ্টা করব। তারপরে আপনাকে এটাও বলা হবে ইন্টারপ্রেটার কিভাবে আপনাকে সাহায্য করবে, বা অন্য স্টাফ কিভাবে সাহায্য করবে, বা যারা দোভাষী সহকর্মী বা কার্যকরী, তারা কিভাবে আপনার সাহায্য করবে। আরো যেটা হতে পারে, আমরা অন্যভাবে সাহায্য করব, কিন্তু যদি আপনার লিখিত ভাষা অনুবাদ দরকার, ট্রান্সলেশন দরকার, সেক্ষেত্রে আপনার তাদেরকে জানাবেন। সেই স্টাফরা তাদেরকে তার পরবর্তী আপনাকে সাহায্য করার চেষ্টা করবে, বা অন্য এজেন্সির দ্বারা সাহায্য করার চেষ্টা করবে। আচ্ছা, আরো দেখা হবে যদি দোভাষী স্কুল যেগুলো পড়ানো হচ্ছে সেখানে তেমন স্টাফ যারা আপনাকে সাহায্য করতে পারে কিনা।
আচ্ছা, কিছু সার্ভে করা হবে, এটা সিপ্যাক এর ভাষা পরিকল্পনার ব্যাপারে বলা হচ্ছে। আচ্ছা, আমরা শুধু স্প্যানিশ ভাষায় কথা বলি না, আমরা পর্তুগিজ, ফ্রেঞ্চ, কোরিয়ান আর স্প্যানিশ ভাষায় বলি। আমরা ট্রেনিংও দিই। আমরা ট্রেনিং দিই ভাষা অনুবাদকদেরকে সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস প্ল্যানের। আমরা আমরা সিমিলটেনিয়াস কনজিকিউটিভ আর অন্য ধরনের ভাষা অনুবাদকও দিই। আমরা ট্রান্সলেশনটাকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে নেসেসারি। আমরা যারা দুভাষী লোক তাদেরকে আমরা ট্রেনিং দিই। আমরা অন্য ভাষাদেরকে যারা অন্য স্টাফ তাদেরকে দিই। আচ্ছা, এমন স্টাফ যারা এগুলো প্র্যাকটিস করছে ল্যাঙ্গুয়েজ ভয়েস সার্ভিস, তাদেরকে আমরা ট্রেনিং দিই। তাদেরকে বোঝানোর চেষ্টা করি ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস সার্ভিসের কি দায়িত্ব, কি এফেক্টিভনেস। আচ্ছা, আমরা কোনো ভেদভাব করি না, এর জন্য আমরা চেষ্টা করি যতটা করা যায় সেক্ষেত্রে তাদেরকে প্রমোট করার। আমাদের কাছে কিছু প্রমোশনাল মেটেরিয়াল আছে। এই তিনটে ভাষা যে ব্যাপারে আমরা বলা হলো, স্প্যানিশ, পর্তুগিজ আর কোরিয়ান, এই ভাষাগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাসিস্ট্যান্টকে মনিটর করছি, আর যখন যখন দরকার সেইভাবে আমরা বদল করার চেষ্টা করছি, চেঞ্জেস করার চেষ্টা করছি তাতে। এর পরেরটা যেটা আছে 2015 প্রত্যেক ছাত্র সফল হওয়ার আইন। এতে হচ্ছে এই উদ্দেশ্য হচ্ছে সমস্ত শিশুকে এটা ন্যায্য, ন্যায়সঙ্গত এবং উচ্চমানের শিক্ষা গ্রহণের জন্য উল্লেখযোগ্য সুযোগ দেওয়া, যাতে কোনো শিক্ষাগত যোগ্যতায় অর্জন করার জন্য কোনো গ্যাপ না হয়। সবার জন্য একটা উচ্চমানের শিক্ষা দেওয়া হয় এবং স্কুলকে, বিদ্যালয়কে রেসপন্সিবল করা হয় যে স্কুল উঠতে পারে এবং শিশুরা যাদের স্পেশাল এডুকেশন চাইলে নিতে পারে এবং ইংলিশ স্কিল যেন বাড়াতে পারে। এবং স্টেট, রাজ্য দ্বারা যে সমস্ত প্রোগ্রাম আছে, টাইটেল 3 তার মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাকশন কভার করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার যারা তার জন্য। আরো পেরেন্টসদের, পিতামাতার যে ইনভলভমেন্ট সেটাও করে। এবং ডিফারেন্ট যে প্রোগ্রাম আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, সেইগুলো আপনারা জানতে পারবেন। টাইটেল 3-তে আছে পিতামাতাকে জানানো হয় যে তাদের ইংলিশটা শিখছে সেই সমস্ত ছাত্ররা কোন কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সেগুলো কালেক্ট করা হয়। আপনার সন্তান যাতে এমন তথ্য পায় যেগুলো তারা বুঝতে পারে সেই নিজের ভাষাতে, তার জন্য যদি ইন্টারপ্রেটার লাগে, অনুবাদকারী লাগে, দেয়া হবে। এবং প্ল্যানিং এন্ড প্লেসমেন্ট যে টিম মিটিং হয় আর অন্য কোনো যদি মিটিং হয়, সেখানে যদি হিয়ারিং আছে, সেখানে যে কোনো সময় পরিবার যদি স্কুলের সংস্পর্শে আসছে, যদি কোনো মিটিং থাকছে, ইন্টারপ্রিটেশন সার্ভিস দেয়া হবে, অনুবাদের সার্ভিস দেয়া হবে, অনুবাদ পরিষেবা থাকবে। এবারেরটা হচ্ছে এটা যে সমান শিক্ষার সুযোগের আইন। এটা একটা এন্টাইটেলমেন্ট, সমান শিক্ষার সুযোগ পাওয়া, যাতে সমস্ত শিশু সমানভাবে শিক্ষার সুযোগ পাওয়ার অধিকার পাবে। যারা পাবলিক স্কুলে এনরোল্ড আছে তারা সবাই সমান শিক্ষা পাবে। যদি কোনো ছাত্রকে এই সমানভাবে শিক্ষা পাওয়া থেকে অংশগ্রহণে বাধা দেওয়া হয়, তাহলে সেই যে প্রতিবন্ধকতা যাতে কাটিয়ে উঠতে পারা যায়, তার উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, এবং না পারলে সেটা শিক্ষা সংস্থার ব্যর্থতা। আপনার ভাষাতে ইন্টারপ্রিটেশন বা অনুবাদ করে দেওয়া হবে, বা অন্য যে কোনো কমিউনিকেশন মোড যাতে পিতামাতার ক্ষেত্রে প্রবলেম না হয় সেটা দেওয়া হবে।
এটা খুব গুরুত্বপূর্ণ যে জানা যে এলইপি হতে পারে ছাত্র নয়, হতে পারে কোনো পিতামাতা। তারা হয়তো অন্য, শুধু সবসময় ছাত্র বা সন্তান নয়। ছাত্র হয়তো ইংরেজি জানে কিন্তু পিতামাতা জানে না। সেক্ষেত্রে পিতামাতার দরকার এই অ্যাক্সেসটা পাওয়া। আলটিমেটলি পিতামাতা হচ্ছে যারা দায়িত্ব নেবে এবং তারা চিন্তা ভাবনা করে তারা ডিসিশন নেবে যে ছাত্রের জন্য কি দরকার। কোনো শিক্ষা সংস্থা চায় না যে কোনো অপরচুনিটি বা সুযোগ মিস হয়ে যাক এই শুধুমাত্র ভাষার জন্য। এটা হচ্ছে সুযোগের ব্যাপার, যে এই সুযোগটা হতে পারে শুধুমাত্র পড়াশোনার জন্য নয়, এমনি খেলার ক্ষেত্রে বা ফিল্ড ট্রিপ যাওয়ার জন্য, বা স্কুলের কোনো ক্লাব যে হয়, বিভিন্ন সংস্কৃতির যে ক্লাব হয় বা চেস ক্লাব হয়, দাবার ক্লাব হয়, সে সমস্ত ক্লাবে পিতামাতার জানা দরকার যে তার সন্তানের জন্য কোন কোন সুযোগ রয়েছে স্কুলে। আরো যদি আমরা জানতে চাই যে কি কি ধরনের কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম রয়েছে, তাহলে সেইগুলো সাপোর্ট করতে হবে, সাহায্য করতে হবে। হয়তো পিতামাতা পড়তে পারে না, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা তাকে যোগাযোগ করব যাতে ছাত্ররা, সন্তানরা সমান শিক্ষার সুযোগ পায়। এবার প্রতিবন্ধী শিক্ষা আইন বা আইডিয়া, অ্যাক্রোনিম হচ্ছে আইডিয়া। এটা একটা ফেডারেল নিয়ম যা প্রতিবন্ধী শিশুদের বা যুবকদের জন্য বিশেষ শিক্ষা এবং তার যে সে সমস্ত পরিষেবা আছে, তার যে প্রোগ্রামিং আছে সেটা সমর্থন করে। তা এই প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা মেটাতে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইউএস তাকে অনুসরণ করার জন্য যে রুল বা নিয়ম বা ডিরেকশন সেটা প্রদান করে। সেখানে বলে যে সমস্ত মিটিং গুলোতে প্রভাষী লাগবে এবং যে সমস্ত প্রসিডিউরাল ট্রান্সক্রিপ্ট আছে সেইগুলোকে অনুবাদ করতে হবে। আইডিয়া কোন রকম ব্যক্তিগতভাবে প্রোগ্রাম অফার করছে না। এটা করছে যে গুরুত্বপূর্ণ জানা আপনার জন্য যে আপনার শিক্ষা যে লাগবে দায়িত্বপূর্ণভাবে সেগুলো যাতে পূরণ করা যায়। এই সমস্ত নিয়মগুলো একসঙ্গে ইউজ করবেন আপনারা, একসঙ্গে, আলাদা করে নয়। তো আপনার শিক্ষার জন্য আপনার ছাত্র যদি কোনো কারণে স্পেশাল এডুকেশন পাচ্ছে, সেক্ষেত্রে হয়তো আইডিয়ার রুল গুলো অ্যাপ্লাই করতে পারছেন, কিন্তু আবার যারা পড়লাম টাইটেল 6 যে শিরোনাম 6 ছিল, সেই যে লটা ওটাও কিন্তু এখানে প্রয়োগ করা যাবে। এমন না যে একটা নিয়ম হলে অন্য নিয়মটা করবে না। এটা গুরুত্বপূর্ণ যে আপনি জানেন যে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে স্পেশাল এডুকেশনের জন্য যে সমস্ত তথ্যগুলো দরকার আপনি পাচ্ছেন। যে সমস্ত অতিরিক্ত ইনফরমেশন তথ্য আপনার দরকার আপনার ভাষায়, সেগুলো আপনার জানা প্রয়োজন। মূল্যায়ন, ইভ্যালুয়েশন একটা বড় ব্যাপার। তা এই মূল্যায়ন কি করে আপনার ভাষায় করা যায় যাতে আপনার সহায়তা হয় দেখা হচ্ছে। সেকশন 504, যেটা যদি কারো প্রতিবন্ধকতা থাকে তার ভিত্তিতে কাউকে কোনো রকম ভাবে অবিচার করা যাবে না, তারা সমান অধিকার পাবে। এবং যে সমস্ত তাদের সহায়তা লাগবে সেইগুলো তারা যাতে পেতে পারে, তার জন্য যে সমস্ত মডিফিকেশন দরকার সেগুলো করা হবে। এবং যদি আপনাদের কোনো স্পেশাল অ্যাকোমোডেশন লাগে, যেগুলো আপনার প্রয়োজন, সেগুলো দেওয়া হবে।
আচ্ছা, এটি এটি বহুভাষী বিল অফ রাইটস এর ব্যাপারে পড়ছে। এটি খুব নতুন, আর এটি ক্যানেডিকেটে নতুন ভাবে দেয়া হচ্ছে। আর যেই রিকোয়েস্ট করবে, আবেদন করবে ট্রান্সলেশনে, তাদেরকে দেয়া হবে। আচ্ছা, কোনো পিতামাতা বা স্টুডেন্ট বা শিক্ষার্থী যদি চাইছে ইন্টারপ্রেটার বা অন্য ভাষার, যারা ইংলিশ বলে না, তারা নিজের ভাষায় যদি চাইছে, আচ্ছা, বা স্টুডেন্ট পাবলিক স্কুল জয়েন করতে পারছে না ইমিগ্রেশন স্টেটাসের জন্য, সেক্ষেত্রে ইন্টারপ্রেটার, ভাষা অনুবাদক বা ট্রান্সলেটর যারা লিখিত ভাষা দেয়, তাদেরকে যেন সেই কাগজপত্র তাদের ভাষায় দেয়া হোক। আর বাবা মাকেও যেন সেই ভাষায় কাগজপত্র দেয়া হোক, যাতে তাদের ভাষায় লেখা থাকে। এটি খুবই গুরুত্বপূর্ণ। টাইটেল 6 এর যে সিভিল রাইটস লর ব্যাপারে কথা বলা হয়েছে, এতে বেশি কিছু বলা হয়েছে যাতে স্টুডেন্টের অধিকার যে, সেগুলো আমরা যেন প্রোটেক্ট করতে পারি এই ক্যানেডিকেটে। আচ্ছা, আপনি যদি ভাষা জানছেন না, তার জন্য কি মানে অন্যভাবে পরিবর্তিত হচ্ছে আমাদের রেজাল্ট, সেভাবে সে বিষয়ে বলা হচ্ছে। স্টুডেন্টের যেহেতু ভাষা জানে না, সেক্ষেত্রে লিমিটেড থাকছে, তারা পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম পাচ্ছে না। তারা, আচ্ছা, যারা পাচ্ছে না, সেক্ষেত্রে যারা এলএপি, সেক্ষেত্রে তারা পাঠ্যক্রম পাচ্ছে না বা অন্য জিনিস পাচ্ছে না। আচ্ছা, পরিবারের লোকজন ফ্যামিলিকে কি করে শেখার উদ্যোগের জন্য কিভাবে সাহায্য পেতে হয় সে ব্যাপারে, সে কলেজে স্টোরে পেতে পারে, সামার প্রোগ্রামিং এ যেতে পারে, সামার ক্যাম্পে যেতে পারে, আফটার স্কুলে যেতে পারে, রিপোর্ট কার্ডে যেতে পারে। আচ্ছা, ডিস্ট্রিক্ট থেকে বা স্টেট থেকে কাগজপত্র পেতে পারে, আর টেস্টিং এর জন্য ব্যবস্থা করা যেতে পারে। আচ্ছা, স্টুডেন্টের যে সারাদিনের মানে টাইম টেবিল বলুন বা শিডিউল, তাতে বদল করতে পারে। কলেজের কিছু কোর্স দেওয়া যেতে পারে, তাতে যে স্টুডেন্ট হাই স্কুলে সেগুলো পেতে পারে। আচ্ছা, স্টুডেন্টকে কোনো টাকা পয়সার জন্য বা স্কলারশিপের জন্য, গ্র্যান্টের জন্য আবেদন করানো যেতে পারে। আচ্ছা, অনেক সময় স্টুডেন্ট ভাষা যায় না বলে স্পোর্টসে বা খেলাধুলাতে ভাগ দিতে পারছে না। পরিবারের লোকজন শুধু ইংরেজিতে পাচ্ছে বলে বুঝতে পারছে না, সেক্ষেত্রে তারা উদ্যোগ নিতে পারছে না সেই কাজে। অনেক সময় বাচ্চার বাবা মা বা শিক্ষকের যে কনফারেন্স হয়, তার জন্য যেতে পারছে না, কারণ তারা তাদের ভাষা বোঝে না। অনেক সময় এমন স্টুডেন্ট, এমন ভাষা মানে শিক্ষার্থী যারা ভাষা বোঝে না, তারা সেই প্রোগ্রেস রিপোর্ট যখন পাচ্ছে, সেটা বুঝতে পারছে না। যা কাগজপত্র পাচ্ছে, তার ট্রান্সলেশন বা ইভ্যালুয়েশন বা ডকুমেন্টস এর দরকার, সেগুলো হচ্ছে না, সেক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কমতি থেকে যাচ্ছে। আর বলতে পারি, পুরো মতন কমিউনিটিতে যদি ভালো মতন কথা না বুঝতে পারছে, সেক্ষেত্রে কোথাও কোনো একটা ক্ষেত থেকে যাচ্ছে। তাই জন্যই আমরা উদ্যোগ দিচ্ছি যে বাচ্চা আর বাবা মা যাতে ইংরেজি যারা না বোঝে, তারা নিজের ভাষায় কাগজপত্র পায়, সবকিছু পায়, যাতে এই যে আমরা যেটি নেগেটিভ জিনিস পাচ্ছি, সেটা যাতে না পাই, নেগেটিভ আউটকাম না পাই। বাচ্চাও বুঝতে পারছে না কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে, কি করবে, যেহেতু সে ভাষা বোঝে না। হাই স্কুলের পরে কলেজের জন্য, কলেজ প্ল্যানিং এর জন্য কি করবে, যেহেতু ভাষা বোঝে না, কি করবে বুঝতে পারছে না, তো সেক্ষেত্রে ইন্টারপ্রেটারদের দরকার। কলেজের জন্য, কলেজের যে সংগঠন হবে, ফেয়ার হবে বা রিসোর্সের ফেয়ার হবে, সেখানে ইন্টারপ্রেটারের দরকার। আচ্ছা, আমরা এই যে কানুনের ব্যাপারে বলছি, ল এর ব্যাপারে বলছি, আর এই যে দায়িত্ব বোধ বুঝতে পারছি, সেক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, ইন্টারপ্রেটাররা যারা অবহিত সম্মিত, সেক্ষেত্রে তাদের কাছে, তাদেরকে সম্মতি দিতে হবে, যে কাগজপত্র পাচ্ছে, সম্মতি দিতে হবে। মোটামুটি মোদ্দা কথা হচ্ছে,
যখন আমরা জানবো ভালোভাবে সেক্ষেত্রে আমরা কাজকর্ম ভালোভাবে করতে পারবো। তার জন্য জানতে হবে। আজকে যা যা হলো, আমরা যা শিখলাম, আচ্ছা আমরা এটা সবসময় এটা নয় যে আপনাকে সবকিছুতে সঠিক হতে হবে। মোটামুটি ভালো একটা মনস্থির রাখতে হবে যে, যে ভুলগুলো করছি সেগুলো পরবর্তী আর করব না। তো বুঝতে পারছি আপনাদেরকে অনেকক্ষণ আমরা হোল্ডে রেখেছি। ধন্যবাদ আপনাদের অপেক্ষা করার জন্য। আবার বলছি, এটা পারফেক্ট হতে হবে না, সঠিক হতে হবে না। কিন্তু আপনাকে আস্তে, আস্তে উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে। আপনাকে জানতে হবে যে আপনার অধিকার আছে। এই দেশে অধিকার আছে। আপনার কানুন সেটাই বলছে। সেটা আপনার জানা উচিত। সেক্ষেত্রে আমরা আপনাকে সাহায্য করতে পারব। আপনাকে জানতে হবে যে আপনার অধিকার আছে, এটি আপনার অধিকারে পড়ে। আর আপনি তাহলে সাহায্য করতে পারবেন। আপনি আচ্ছা, আপনি এখানে একটি লিডার হিসেবে কাজ করতে পারেন। এলিপির অধিকার এর দায়িত্ব সম্পর্কে এজেন্সি এবং পরিবারগুলোকে শিক্ষা দেওয়া। ধন্যবাদ এখানে থাকার জন্য। এজেন্সিগুলি তাদের বাধ্যবাধকতা পূর্ণ করার জন্য নিশ্চিত করতে পরিবারের সাথে পরামর্শ করুন। আচ্ছা, বোর্ড অংশগ্রহণ করুন, কর্মী বা স্বেচ্ছাসেবক হয়ে উঠুন। দ্বিসাংস্কৃতিক দ্বিভাষী হওয়ার জন্য কর্মশক্তি তৈরি করুন। আপনি যা করেছেন বা করতে হবে সে বিষয়ে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিকে সংস্থাগুলির সাথে জোট গঠন, অংশদায়িত্ব করুন। আপনি আর কি করতে পারেন, আপনি কি করেছেন সে বিষয়ে জানান। আমরা জানতে চাই আপনার কাছে কি করছেন। অনেক সময় অনেক স্কুল ভালো কিছু করছে না, অন্য কিছু করছে, কিন্তু আমরা আপনার জানতে চাই যে আপনারা কি করতে চাইছেন। আমরা অর্গানাইজেশনের কাছে, সংগঠনের কাছে অ্যাওয়ারনেস চাইছি। তারা যদি সরকারের কাছে টাকা পাচ্ছে সেক্ষেত্রে তাদেরও দায়িত্ব পড়ে, তারা তাদের করা উচিত যে যারা সত্যি ভাষা বুঝছে না তাদেরকে সাহায্য করা, আর তাদেরকে ওই জিনিসগুলো যা পাওয়া দরকার তাদেরকে দেয়া। আমাদের কাছে ইংলিশ আর স্প্যানিশ আছে। আমাদের ইংলিশ আর স্প্যানিশের যেমন বললাম রাউন্ড টেবিল আছে, পেরেন্টের গ্রুপ আছে, মানে ভাষা আমরা অন্য ভাষাদেরও চাইছি, আপনাদের আসা উচিত সেখানে। আরো কিছু আপনাকে জানানো হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বুঝলেন সেটা কতটা বুঝলেন, কতটা সাহায্য আপনার জন্য হচ্ছে এটা বোঝার পর আপনাকে এখানে আমাদেরকে এই রেটে আপনাকে দিতে হবে 1 থেকে 10-এর মধ্যে। যতক্ষণ আপনারা দিচ্ছেন 1 থেকে 10-এর মধ্যে আমাদেরকে রেটিং, সেক্ষেত্রে শেষ জিনিস আপনাকে বলা হচ্ছে। আচ্ছা, আপনাকে আপনার আপনার ব্যাপারে কিছু বলতে হবে যে আপনি কি বুঝলেন, আপনার কি মনে হচ্ছে যে আপনি খুব ভারী ছিলেন বা স্ট্রেসে ছিলেন। আমরা মোটামুটি শেষ করতে পেরেছি এখানে, একটু একটু করে শেষের দিকে আসতে পেরেছি। আস্তে আস্তে অনেক ভালোর দিকে যাব হয়তো। আপনি চ্যাটে আপনি লিখতে পারেন যে আপনি কি বুঝলেন, আর যখন আপনার ভাষা উপলব্ধি সম্পর্কে চিন্তা করেন কি শব্দ আপনার মনে আসে। আচ্ছা, আমাদের কাছে একটি পরিবারের টুলকিট আছে, ফ্যামিলি টুলকিট আর ইন্টারপ্রেটারের টুলকিট। ফ্যামিলি টুলকিটে কিছু ভাষা আমরা ভাষার পরিবর্তন আমরা করিনি, সেগুলো স্টেট দ্বারা করা হয়েছে। আর একটা প্রফেশনাল টুলকিট আছে
আপনি ডিস্ট্রিক্টের লোকজন হন বা আপনি যদি প্রফেশনাল হন, সেক্ষেত্রে আপনি কি করে সাহায্য করবেন তাদেরকে যারা সে ভাষা বলে না? তো এখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি। আমি মেন্টিমিটার দেখাচ্ছি, এখানে আপনাদের সব ফিডব্যাক গুলো আছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিভাবে সব আপনারা ফিডব্যাক দিয়েছেন। কেউ বলেছেন ইকুইটেবল অ্যাক্সেস, দ্য ওয়ান আই স্পিক, ইনক্লুশন, ফেয়ারনেস, মানে হচ্ছে সমতা, ভাষার সমতা, উপলব্ধ ভাষা অ্যাক্সেস পাওয়া। আমি যে ল্যাঙ্গুয়েজ বলি সেই ল্যাঙ্গুয়েজ বলি কিনা, অন্তর্ভুক্তি বা ইনক্লুশন, ফেয়ারনেস বা স্বচ্ছতা, এগুলো আপনারা বলেছেন। আপনাদের মনে আসে যখন ভাবেন যে আপনাদের হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস, ল্যাঙ্গুয়েজ অ্যাক্সেস কি জিনিস, ভাষা উপলব্ধি কি জিনিস, বা ভাষা সমতা কি জিনিস। আরো অনেক কিছু অ্যাড হচ্ছে এখানে। সিভিল রাইট, কেউ বলেছেন সিভিল রাইট বা নাগরিক অধিকার, এসেনশিয়াল মানে খুব প্রয়োজন এটা হওয়া। স্কুল অ্যাপ সম্বন্ধে একটু বলতে চাই। ক্লাস জোজো আছে, প্যারেন্ট স্কোয়ার আছে, আরো অনেক কিছু আছে। সেখানে আপনি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। ওখানে ওটা, এগুলো খুব ভালো অ্যাক্সেস, কিন্তু কোনোটাই ফুল প্রুফ নয়। কারণ টেকনোলজিতে মিস্টেক্স হতে পারে, ভুল হতে পারে। তাই জানুন যে সব সময় ট্রান্সলেশন হয়তো পারফেক্ট হবে না। হয়তো কোনো ওয়ার্ডকে ঠিক করে অনুবাদ করা হয়নি। তাই আমরা যেটা করি, যেটা সবচেয়ে কাছাকাছি শব্দ হবে সেটা দিয়ে রিপ্লেস করি আমরা। অনেক সময় আপনি অনুবাদ করার যে তথ্যটা ঠিকমতো মনে হয় না যে ভাষায় ঠিকমতো হয়েছে বলে। কারণ হচ্ছে অনেক সময় সাংস্কৃতিক যে ব্যাপার থাকে সেটা হয়তো ওর মধ্যে নেই। তাই আপনি একটু ওইগুলো খেয়াল রাখবেন যে সবসময় এটা হয়তো একদম শব্দর সঙ্গে শব্দর মিল হতে পারে না। তাই ওই নিয়ে কথা বলুন, তাহলে হয়তো অনেক কিছু আপনাদের সমস্যা মিটে যাবে। একটু, অনেক সময় ট্রান্সলেশন কম্পিউটার দিয়ে করা হয়, তাই সবসময় সেগুলো একদম সঠিক হতে পারে না হয়তো, বা ঠিক সাংস্কৃতিক যে টোনটা সেটা আসে না হয়তো। এটা মনে রাখবেন। মিনিংফুল চ্যাটে এসছে, এটা এখানেও আছে দেখছি। আপনারা জানবেন যে এইগুলো ইউটিউবে আপলোড করা হবে, আপনাদের ভাষাতেও আপনি শুনতে পারবেন, এবং আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইড গুলোর অনুবাদ করে দেওয়া হবে। যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে করতে পারেন। পিতামাতা, প্যারেন্টস, অভিভাবক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চ্যাটে করতে পারেন। স্টাফরা, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি কিছু করছেন খুব ভালো কিছু, তাহলে এখানে আপনারা শেয়ার করতে পারেন। কোনো টুল কিট বা কোনো ইভেন্ট ভাবুন যে আপনাদের ডিস্ট্রিক্টে, জেলাতে কোন কোন ভাষায় বেশি লোক কথা বলে, তাহলে সেইগুলো অন্তর্ভুক্ত করুন। প্যারেন্ট টিচার কনফারেন্সে, প্লেসমেন্ট মিটিং এ সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ গুলো, ভাষাগুলো অন্তর্ভুক্ত করুন।
এটা হচ্ছে মূল্যায়ন, এটা হচ্ছে এটা উদাহরণ যে আমরা কিভাবে আরো ভালো করে চেষ্টা করছি। এবার আমাদের মূল্যায়নটা অন্য ভাষায় করতে হবে, এখন শুধুমাত্র এটা ইংরেজিতে বা স্প্যানিশে আছে। আমরা আমাদের চেষ্টা হচ্ছে কি করে জিনিসপত্রকে ভালো করা যায়, সবসময় হয়তো পারফেক্ট নয়। এখানে 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এই প্রেজেন্টেশনটা ভালোভাবে অর্গানাইজড করা হয়েছিল কিনা, ঠিক মতো ভাবে ডেলিভার করা হয়েছে কিনা, এবং আপনারা বুঝতে পেরেছেন কিনা। তা প্রথম